আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, এই পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ বলছেন, যাররা পরিমাণ তোমাদের যদি নেকি থাকে তার ফল তোমরা ভোগ করতে পারবে, আর যাররা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফলও ভোগ করা লাগবে। যাররা কাকে বলে? কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, ওই এক একটা রেণুকে বলা হয় যাররা। ওই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল কি করে লাগবে? ভোগ করতে হবে। আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ বলছে। আর এটা বিশ্বাস করবে কারা? বলেন যারা ইমানদার মুসলমান। কথা ঠিক কিনা? এখন বস্তুবাদী একদল আছে, তারা বলে আমরা যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে। নাউজুবিল্লাহ বলে দেখিও না বিশ্বাসও করি না। আসলে যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন তুমি কি জ্যান্ত না মরা, বলবে আমি জ্যান্ত। এর অর্থ কি? তোর মধ্যে রূহ আছে না নেই? যদি জিজ্ঞাসা করা হয় বলো তো তোমার রূহটা কালো না নীলা না ধলা না সাদা না লাম্বা না সেপটা না গোল, কি বলবে? বলে দেখি নাই। কি বলবে? দেখি নাই। আচ্ছা, তাইলে তোমার রূহ ভিতরে আছে, এইটা তুমি না দেখে যদি স্বীকার করো, যেই মালিক তোমার আমার ভিতরে রূহ রাইখা তোমাকে আমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাইতে পারে, সেই মালিক তোমাকে আমাকে গোপনে কবরে রেখে আযাব দিতে পারে না? না পারে না? পারে। এরপরে আমার বাজানদেরকে বলবো, এই বস্তুবাদীরা আমাদের এই কথা নিয়ে তারা কিন্তু টিটকারি মারে। কথা ঠিক না? আবার দেখবেন এক শ্রেণী বলবে, হুজুর আলোচনা তো করলেন ঠিক, একটা নেকির মূল্য এত, লক্ষ লক্ষ নেকি আমার নামে জমা হয়েছে। এখন পাশের দোকানে যদি যাই, দোকানদারকে বলে ভাই গেছিলাম মাহফিলে, লক্ষ লক্ষ নেকি কামাই করে নিয়ে আসছে, এর বিনিময়ে তুমি আমার 1 কেজি চাউল দাও। কি দোকানদার চাউল দেবে? যদি জুতার দোকানে বলেন জুতার যে ভাই এত নাকি কামাই করছে, এই করে আসছি, এ বিনিময়ে এক জোড়া জুতা দাও, দেবে? হ্যাঁ। তখন ওরা বলে দেখো এত নাকি কামাই করলাম, সব কাজ করবো ভালাইয়া, 1 কেজি চাউলও পাইলাম না, জুতাও না, এই নাকি দিয়া করবো কি? আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনরা যারা শুনতেছেন শোনেন, দুনিয়ায় বিভিন্ন দেশের ভিতরে এক একটা টাকা মুদ্রা ভিন্ন ভিন্ন, তার দাম ভিন্ন ভিন্ন আছে না নাই? আমেরিকার ডলার সচরাচর মানে বাংলাদেশের সব দোকানে এর বিনিময়ে কিছু কেনা যায়? ওর মূল্য নাই। কোথায়? আমেরিকায়। লন্ডনের পাউন্ড সচরাচর বাংলাদেশ সব দোকানে কিছু কেনা যায়? মূল্য নাই। কোথায়? লন্ডন। আচ্ছা, সৌদি আরবের রিয়াল, ওর মূল্য নাই? সৌদি। কুয়েতের দিনার মূল্য নাই? কোথায়? কুয়েতে। বাংলাদেশের টাকা সচরাচর আমেরিকা সব দোকানে কিছু কেনা যায়? মূল্য আছে না? কোথায়? বাংলাদেশ। তাইলে বোঝা গেল দুনিয়ার ভিতরে এক একটা বাজারে তার মুদ্রা যদি ভিন্ন মূল্য থাকে, তাহলে নেকিরও ভিন্ন একটা বাজার আছে। এই বাজারটা শুরু হয়ে যাবে দুনিয়াতে চিরতরে চক্ষু বন্ধ, নেকির বাজার চালু। কথা ঠিক কিনা? তখন একটা নেকি যদি কারো ঠেকা বাজে, সংগ্রহ করার সুযোগ আর আছে? কিয়ামতের ময়দান এই নেকির জন্য ঠেকা বাজতে পারে না? পারে তো। ধরেন একটা নেকি ঠেকা বাজে গেছে, সে চিন্তা করবে মায়ের সে আপন তো আমার কেউ নাই, তাই মায়ের কাছে যাবে, তা মা কি উত্তর দেবে? ওই বাহিরের শব্দ এত বেড়াইছে, ওই শব্দ আমার কানে আসে, এই বেটা বাহিরের শব্দ কমাইয়াই, ডান পাশে বাম পাশের এই শব্দ একরকমের রাখ। কি যে শুরু হয়েছে বর্তমানে, ওয়াজই করা যায় না। ওই বাহিরের শব্দ আর একরকমের রাখ, এই পাশের শব্দ ওই যে কোনার ব্যাগ সহ। তা যেই কথা বলতে চাইছিলাম, আর বেশি মরামরি করিস না,
আরে দূরের শব্দ হালকা একটু কমা, ওই দূরের শব্দ আমার কানে শব্দ আসতে এতভাবে বাড়াইছে। তো কিয়ামতের ময়দান এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, এই কথাগুলো বলবো কার কাছে? যারা ঈমান আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে। কথা ঠিক কিনা? আর যাদের ঈমানও নাই, বিশ্বাসও নাই, ওদের কাছে বললে লাভ বাকি। কথা ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে কিয়ামতের ময়দান এত কঠিন হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে সন্তান মায়ের কাছে যাবে, মা তার আচরণটা কি করবে? সন্তানের পরিচয় না দিয়া মা সন্তান থেকে ভাইগে যাবে। কি করবে? ভাইগে যাবে। তাই মা যদি সন্তানের পরিচয় না দিয়া ভাগে, এমন দ্বিতীয় কে আপন আছে? আছে? তাইলে আমার বাজানদেরকে বলবো, একই তো আমি বলি না, আল্লাহ বলছেন, আমি শুনাইতেছি। তাহলে ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দিবে চিন্তাও করা যায়? আসতে বলেন না, যায় যায়। কিন্তু এখানে যারা আসছেন, নিয়ত যাদের সহি, আল্লাহ যদি কবুল করে, একটা দুইটা না, লক্ষ লক্ষ নাকি আল্লাহ আমল নামায় দান করবে। যারা আমরা আসছি জিতছি না ঠকছি? মুখ খুলে বলেন জিতছি। যারা আসে নাই? হ্যাঁ, আচ্ছা। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, এক শ্রেণী আমার বাজানরা মুসলমান দাবি করে, ঠিক কথা ঠিক কিনা? তারা কিন্তু বিভিন্ন কায়দায় নামাজ পড়ে আল্লাহর হুকুম পালন করে, ভালো না? ভালো। কিন্তু একটা বিষয় মনে রাখা লাগবে, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন, বর্তমানে ইসলাম হয়ে গেছে অন্ধের হাতি দেখার মতো। কি হাতি দেখা? অন্ধের হাতি। আচ্ছা, অন্ধ কি চক্ষু দিয়ে হাতি দেখে? এখন চাইর অন্ধ শখ জাগছে, হাতি দেখবেই। এখন চারজন যাইয়া তো হাতি তোগাইয়ে মোগাই, একজন পাইছে হাতির সুর, আর একজনে পা, আর একজনে কান, আর একজনের শরীর। যে যেভাবে পাইছে মন্তব্য সেভাবেই তো করছে। যে সুর পাইছে মন্তব্য করছে হাতি লম্বা কাশির মতো মোটা। যে কান পাইছে সে মন্তব্য করে হাতি কুলার মতো চ্যাপটা। যে পা পাইছে হাতি খাম্বার মতো মোটা। যে শরীর পেয়েছে হাতি ঘরের মতো। এখন ঝগড়া বাজছে না বাজে নাই? যে যেরকম দেখছে সেরকমই বলে। চোখ খোলা ব্যক্তি পাশ দিয়ে যায়, কিরে ভাই তোরা ঝগড়া করিস কেন? করে ভাই আমি দেখলাম হাতি এরকম, ও বলে এরকম, ও বলে এরকম। তখন চোখ খোলা ব্যক্তি বিষয়টা বুঝতে পারছে, আসলে ওরা তো অন্ধ, ওরা তো চক্ষু দিয়ে হাতি দেখে নাই, ওরা তো হাত দিয়ে তোগাই মোগাই দেখছে। তাই যে যেভাবে দেখছে মন্তব্য সেভাবে। তখন বলছে তোরা ঝগড়া করিস না, আসলে ওই চাইরু জিনিস মিললে তার নাম হইল হাতি। কথা ঠিক কিনা? আমি আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছি। এই আয়াত নাজেল হয় জাবালে রহমতের গোড়ায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনের উপরে দাঁড়াইয়া প্রায় 100 লক্ষ সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে এই আয়াত শরীফ তেলাওয়াত করে শোনাইছিলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। হে আমার সাহাবারা, কিয়ামত পর্যন্ত উম্মতেরা, আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল। সবাই বলি সুবহানাল্লাহ। তার দিন কি বলেন? পরিপূর্ণ। বলেন দিন। এখন অনেকে বলতে পারেন হুজুর এখন দেখি রাত্র, তা আপনি দেখুন দিন। কথা ঠিক নেবে? ঠিক। এই রাত্র দিন না, দিন কাকে বলে এটা বোঝা লাগবে। শোনেন, হাদিস জিবরাইল আপনারা তো জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে বসা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মজলিসের মধ্যে ছিলেন। সাহাবায়ে কেরামরা বলতেছেন এক ব্যক্তি আসছে, কিন্তু ব্যক্তিকে আমরা কেউ চিনি না। ব্যক্তিকে আমরা কেউ চিনি না। ব্যক্তি মদিনা শরীফের লোক না। যদি মদিনা শরীফের হতো আমরা চিনতাম।
আর ব্যক্তি মুসাফিরও না। যদি মুসাফির হতো তাহলে তার সঙ্গে কিছু আলামত চিহ্ন থাকতো, কিন্তু তার শরীরের ভিতরে পোশাকাদি একেবারে সাদা দবদবে, মাথার ভিতরে চুলগুলো একেবারে কালা মিসমিসে সাজানো গোছানো। আগন্তুক ব্যক্তি আইসা সরাসরি যাইয়া আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাঁটু মোবারকের সঙ্গে হাঁটু বড় মিশেই বসছে। আচ্ছা, অন্য রয়াতের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাঁটুর উপরে হাত রাখছে। আচ্ছা, এখন সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, ব্যক্তি কে, এত বড় সাহস, আল্লাহর হাবিবের হাঁটুর উপর হাত রাখছে, আবার তার সঙ্গে পা মিশেই বসছে হাঁটু। কিন্তু যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন না, সাহাবায়ে কেরাম আদব, তারাও কিছু বলে না। আচ্ছা, তাহলে বোঝা গেল যে এই ব্যক্তির সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আগে থেকেই পরিচয় আছে। কথা বলে না কেন? আচ্ছা, একটা অপরিচিত লোক আপনার গাড়ির ভিতরে এসে ঢেইসা ডইলে ডইলে করে বসতে পারে? তাহলে বোঝা গেল যে ডইলে বইলে বসে, বোঝা থেকে আগে থেকেই পরিচয়। এখন সাহাবায়ে কেরাম কিছু বলেন না, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন না, তাকাই আছে। আগন্তুক ব্যক্তি আইসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রশ্ন করছে। কয়টা? এক নম্বর প্রশ্ন মনে রাখেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সংজ্ঞা দিলেন, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শাহাদাত লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বিভিন্ন কায়দায় ফেরেশতাদের উপরে ঈমান আনা, বেহেশত জাহান্নামের উপরে ঈমান আনা, এরকম প্রায় 6টা না কয়টা বিষয়ের উপরে ঈমানের কথা বলছে। কথা ঠিক না ঠিক? আচ্ছা, যখন উত্তর দিলেন প্রশ্নকারী বলতেছেন, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঠিকই বলছেন। আপনি কি উত্তর? এখন সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা আশ্চর্য হয়ে গেছি। প্রশ্নকারী প্রশ্ন করে না জানলে জানার জন্যে, কিন্তু প্রশ্নকারী প্রশ্ন করার পরে উত্তর শোনার পরে বলতেছে আপনি ঠিক বলছেন। এর অর্থ কি? আগে থেকেই প্রশ্নকারী উত্তর জানে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, রোজা, হজ, যাকাত সহ বিভিন্ন আমলের কথা বলছেন। কি কথা বলেন? আল্লাহ রাসূল ঠিক বলছেন। কি বলছেন? ঠিক। 3 নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তোমরা আল্লাহর ইবাদত করো গোয়াকে মনে হয় যেন তোমরা আল্লাহকে দেখতেছো। ওই অবস্থা যদি তোমাদের ভিতরে তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো যে আল্লাহকে আমি দেখি না, কিন্তু আল্লাহ তো আমাকে দেখে। আল্লাহ তো আমাকে দেখে। এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিন কিরাম পড়াইতেন। আব্বাজার রহমাতুল্লাহি আলাইহি তার জবানে শুনছিলাম যে চক্ষুওয়ালা আসামি যখন জজের সামনে দাঁড় হয়, আদব সহকারে দাঁড় হয় না সিনা টান করিয়া? আচ্ছা, কারণ কি? জজকে দেখে, জজ তাকে দেখে। কথা ঠিক কিনা? আচ্ছা, অন্ধ আসামি যখন জজের সামনে দাঁড় হয়, অন্ধ কি দেখে? কিন্তু সে কি আদব সহকারে দাঁড় হয় না গলাটা আনছি না? কথা কয় না। যদি জিজ্ঞেস করে, হ্যাঁ অন্ধ, তুই এরকম জড়সড় হয়ে আদব সহকারে দাঁড় হইলি কেন? তুই কি জজকে দেখো? তখন অন্ধ কি উত্তর দেয়? যদিও নাকি আমার জজকে আমি দেখি না, কিন্তু আমার জজ তো আর অন্ধ না, জজ তো আমাকে দেখে, এই জন্য দাঁড় হয়েছি। কথা ঠিক কিনা? তা আল্লাহকে আমরা দেখি না, কিন্তু আল্লাহ তো আর অন্ধ না, আল্লাহ তো আমাকে দেখে। কথা ঠিক কিনা? তাহলে এই কথার মাধ্যমে আমি একটা কথা বুঝাতে চাই বাজানদেরকে। শোনেন, কোন ইবাদত বলেন এই 2 নিয়মের বাহিরে কবুল হবে না। কয়টা? হয়তো আল্লাহকে দেখতেছি, বলেন
অথবা আল্লাহ আমাকে এর বাহিরে কোনো ইবাদত কবুল হবে না। কথা ঠিক না ঠিক? এই হাদিস কি সহি না গায়রে সহি? আসতে কয় তো সহি। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেওয়ার পরে এই আগন্তুক ব্যক্তি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক বলছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে। না, ওই আগন্তুক ব্যক্তি চলে গেছে। সাহাবায়ে কেরাম টকবক হয়ে তাকাইয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা তোমরা ব্যক্তিকে কেউ চেনছো? বলে আল্লাহ রাসূল না, চিনি তো নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইলু আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আসছে। কে আসছে? এই যে ব্যক্তিকে আসছে কেন? তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্যে। বলেন, জিবরাইল আমিন আসছে কি শিক্ষা দেওয়ার জন্যে? তাইলে দ্বীন কয় জিনিসের নাম? 3 জিনিস। বলেন বলেন বলেন, কয় জিনিস? বলেন, ঈমান, ইসলাম, ইহসান। কথা ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, শোনেন, কোরআনুল কারীম পরিপূর্ণ, দ্বীন পরিপূর্ণ, নবী শেষ, আর নবী আসবে? আচ্ছা, তাহলে নবী আর আসবে না, নবীও শেষ নবী। আচ্ছা, এখন আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনও পরিপূর্ণ করিয়া ঘোষণা দিচ্ছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করো, এই যারা আমার রাসূলের উপর ঈমান আনছো, যারা বেহেশত জাহান্নামকে বিশ্বাস করো, ফেরেশতাদের উপরে ঈমান আনছো, আসমানি কিতাবের উপরে ঈমান আনছো, তাকদীরের উপরে ঈমান আনছো, তোমাদেরকে বলি এখন তোমরা দ্বীনের ভিতরে পুরাপুরিভাবে ঢুইকা যাও। আল্লাহ কাদেরকে বলছেন? বলেন কাদেরকে? আর বলছিলাম দ্বীন কি পরিপূর্ণ? বলেন, দ্বীনের ভিতরে দ্বীন পরিপূর্ণ। এখন আমার আব্বাজান রহমতুল্লাহ একটা কথা বলতেন, তুমি মসজিদের ভিতরে এক পা রাখছো আর এক পা বাহিরে রাখছো, কেউ বলবে লোকটা পুরো মসজিদে, পুরো বাহিরে? বলবে মাঝামাঝি, ভিতরেও না বাইরে। 2 পা দিয়ে ঢুকছে পুরা, 2 পা দিয়ে বেরোইছে পুরা বেরোইছে। কথা ঠিক? এই আয়াতের শানে নজুল সবসময় মনে রেখেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শানে এই আয়াত নাযিল হইছে। হাসতাম সে মনে করিয়েন না, মন চাইলে যেরকম ইচ্ছা সেরকম চলা যাবে না। যাবে? কারণ মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান আরবি শব্দ। বলেন, মুসলমান কি শব্দ? ইংরেজিতে বলে সারেন্ডার, বলে, আর বাংলা অর্থ আত্মসমর্পণ। আচ্ছা বলেন তো, কেউ যদি কারোর কাছে আত্মসমর্পণ করে, আত্মসমর্পণে নিজের ব্যক্তিগত বুদ্ধি, চালাকি, শক্তি চলে? যার কাছে করছে সে যেভাবে চলতে বলে, এইভাবে চলার নামই কি? আত্মসমর্পণ। আর মুসলমান শব্দের অর্থ কি বলছি? বলেন, আত্মসমর্পণ। কবি এক কথা যাই বুঝাতে যে বলছিলেন, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বাদাস্তে খাজাদাদান। ঘোড়ার মুখে যখন লাগাম লাগায়, সবারই হাতে লাগাম ছাড়াই। এখন ঘোড়ার নিজে ইচ্ছে মতো চলতে পারে? আর পারে? সবারই যেভাবে চালায় সেইভাবে চলতে হয়, এর বাইরে চলার শক্তি নাই। কথা ঠিক কিনা? তাহলে আমরা যারা মুসলমান দাবি করছি, কালিমা পড়েন না? আসতে কত কি পড়ছেন কালিমা? কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি পড়ছেন না পড়েন নাই? এখন কি পড়েন? লা মাখলুকা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। কি পড়েন না পড়েন না? পড়েন। এই আল্লাহর বান্দারা, এখন লাগাম লাগাইছেন কালিমার, এখন কি কাজটা হইছে? লাগাম ছাড়ছেন কারাতে।
বুঝা কইছেন না বুঝা? হ্যাঁ, এক শ্রেণী আমার বাজানরা লাগাম থাকছে লন্ডনের বেলে আর আছে না, এই টনি বেলে আর শুনছেন না? আমেরিকার জর্জ ডব্লিউ বুশ, ট্রাম্প, বাইডেন, কথা কয় না তো, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, ও মুসলমান, কোন এক কবি বুঝাতে যাই বলছিলেন, ও মুসলমান, না আমেরিকা লা লন্ডন সে হুলফত, না আমেরিকা লা লন্ডন সে হুলফত, হামি মস্তে মদিনা কর খোদায়া। এ মুসলমান সন্তান, তোমাদের রাস্তা তো আমেরিকা, লন্ডন, ফ্রান্স, চীনের রাস্তা না। তোমাদের রাস্তা হলো মদিনা শরীফ, শুয়ে আছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের দেখানো পথ। মদিনার রাস্তা হলো তোমাদের রাস্তা। কথা ঠিক? এক শ্রেণী আমার বাজানরা আছে লাগাম ছাড়ছে দলের নেতাদের হাতে। আমি মনে হয় ভুল বলি নাই? আসতে কয় তো? হ্যাঁ, এই ভালো করে বুঝছে। আবার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, সরবর হইতে যারা আসছেন, আমি যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে পথ দেখাবো, ততক্ষণ আমার কথা মানবেন। বাহিরে দেখাইছি তো সরিয়ে যাওয়া অজিব। শুনছিলেন? কে কে হাত উঠান তো দেখি। শুনছেন না? আল্লাহু আকবার, আত্মাবাদ, আল্লাহ কবুল করুন। কারণ কি, আল্লাহর বান্দারা, তাহলে এক সাইডে আমার বাজানরা আছে দলের হাতে লাগাম ছাড়ছে, বলছি দল নেতা নেত্রীতে কোরআনের বিরুদ্ধে কইছে, না হাদিসের বিরুদ্ধে কইছে, না ইসলামের বিরুদ্ধে কইছে, না আল্লাহর বিরুদ্ধে বলছে, না আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে বলছে, না খবর নাই। হে ওই যার নেতা নেত্রী বলছে এইটাই মানে। কালিমার হক আদায় হয়েছে? এটা মুখ খুললে বলেন হয়েছে? হয়েছে? এলে ঝগড়া খেসুরি, এই ঝগড়া খেসুরি ইভেন্ট নিয়ে টেকা যাবে? আসতে কয় তো যাবে? যাবে? এত টেকা যায় না। আমার এক শ্রেণী বাজানদের ভিতরে ভুল তথ্য, ভুল ধারণা। বলে হুজুরটা কেমন? মাসজিদে নামাজ পড়তে যে আল্লাহকে খুশি করার জন্য। কথা ঠিক? আবার বাহিরে নাই মিয়া, নেতা নেত্রী দলকে খুশি করার জন্য এমনভাবে গলা ফাটাইয়া চিৎকার মারিয়া স্লোগান দেয়। আবার স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ানে একক তো, দাঁড়াই দাঁড়াই করে প্রসাব, সেজদা তো দেয়ই না। এইবার আবার জনগণের টাকা লুটপাট করিয়া, সরকারি টাকা বিভিন্ন ক্ষেত্রে টেন্ডারবাজি সাদাবাজি করিয়া এইবার বেগুন ভাড়া তৈরি করে, ঠিক না? হ্যাঁ, চরিত্র বলে ফুলের মতো। তাই ফুলের মতো চরিত্র, কুত্তার চরিত্রটা কি? হ্যাঁ, কুত্তার চরিত্রটা কি? যদি তোমার এই নেতার চরিত্র হয় ফুলের মতো, কুত্তার চরিত্র কি? কথা ঠিক না? ঠিক। এখন তারে খুশি করতে গেছে, ঠিক কিনা? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন বাজান শুনেই রেখে যাই, মানবেন কারা তা জানি না, ও আমাদের বিষয়ও না। আমাদের দায়িত্ব হলো শুধু দাওয়াত পৌঁছানো। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, দুনিয়া এবং আখিরাতের সম্পর্কটা কেমন? আল্লাহ রাসূল বলতেছেন কাযুররাতাইন, দুই সতীনের মতো। দুই সতীন কেমন? এক স্বামী দুই স্ত্রী। এক স্বামী দুই স্ত্রীকে একই সঙ্গে খুশি রাখতে পারে? আমরা কোনোদিন শুনি নাই, আপনারা শুনছেন কিনা জানি না। একজনকে খুশি হলে আর একজন বেজার হইতেই চায়, ঠিক না? দুইজন একসঙ্গে খুশি কিন্তু রাখা যায় না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যদি আখিরাতকে খুশি করো, দুনিয়া বেজার হবেই হবে। আর যদি কেউ দুনিয়াকে খুশি করো, আখিরাতকে বেজার হবেই হবে। আখিরাত বেজার হবে। তাইলে আপনি কি করলেন? দুনিয়াও খুশি রাখবেন, আখিরাতও খুশি রাখবেন, একসঙ্গে সম্ভব? তাহলে হাদিস ঠিক থাকে? থাকে তো না। এখন আপনি পা লাগাইছেন দুই নৌকায়। কয় নৌকা? আচ্ছা, দুই নৌকায় পা লাগাইলে হয় কি? দো কিস্তি পর নেহাদানকে চেরা যায়। দুই নৌকার ভিতরে যদি পা লাগান, নৌকা তখন দুই দিকে আস্তে আস্তে সরবে। আপনার পালা কি?
মাঝখানে ভাইরাস এটা ধ্বংস হওয়া